হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাসে আলোচনা করব মডেল কোশ্চেন পেপার 3 গ্রুপ এর কোশ্চেনগুলো নিয়ে। পেজ নম্বর 727। গ্রুপ এর একের দাগের প্রথম কোশ্চেনে বলেছে পৃথিবীর কোন অঞ্চলে ওজোন স্তর সর্বাধিক ক্ষয়প্রাপ্ত? অ্যান্সার হচ্ছে মেরু অঞ্চল, অপশন এ। হয়েছে? একটা কোশ্চেন তোমরা মনে রাখবে যে ওজোন এর ঘনত্ব পরিমাপ করা হয় টপসনে। ওজনের ঘনত্ব পরিমাপ করা হয় টপসনে। পরের কোশ্চেন, প্রদত্ত কোণটি চাপের এসআই একক। চাপ সমান কি? P ইকুয়াল টু হয় F বাই F মানে কি? প্রযুক্ত বল, এ হচ্ছে প্রস্থচ্ছেদের বলের একক, এসআই পদ্ধতিতে নিউটন, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল মিটার। তাহলে নিউটন পার মিটার স্কয়ারকে আমরা এভাবে লিখতে পারি ইনভার্স আকারে, নিউটন ইনটু মিটার, পাওয়ার হচ্ছে মাইনাস। ঠিক আছে? অ্যান্সার হচ্ছে তাহলে নিউটন পার মিটার স্কয়ার। অপশন বি তে দেখো দিয়েছি, অপশন বি হচ্ছে। এই নিউটন পার মিটার স্কয়ারকে বলা হয় পাস্কাল, এটাও তোমরা একটু। পরের কোশ্চেন, 5 মোল জলে তড়িৎ বিশ্লেষণে উৎপন্ন হাইড্রোজেনের পরিমাণ। জলের তড়িৎ বিশ্লেষণে কি কি উৎপন্ন হয়? H2O থেকে পাই হাইড্রোজেন আর অক্সিজেন। ঠিক আছে? যদি আমরা ব্যালেন্স করি তাহলে আমরা পাবো, দেখো হাইড্রোজেন 4টা, অক্সিজেন 2টো, এখানে হাইড্রোজেন 4টা, অক্সিজেন। এখন আমরা কি পাচ্ছি যে 2 মোল H2O থেকে পাচ্ছি 2 মোল হাইড্রোজেন। 1 মোল থেকে তাহলে 2/2, আর 5 মোল থেকে 5 মোলের ক্ষেত্রে বের করতে হবে, তাহলে 2/2 ইন্টু 5 সমান হচ্ছে 5 মোল H2 পাচ্ছি। H2 না H2 পাচ্ছি, তাহলে 5 মোল H2 পাচ্ছি, 5 মোল। এখন দেখো চেয়েছে কি? পরিমাণ বলছে ভর বের করতে। 1 মোল হাইড্রোজেনের ভর কত? 1 গুণিত 2 সমান হচ্ছে 2। তাহলে 5 মোলের ক্ষেত্রে কত হবে? 5 মোলের ক্ষেত্রে হবে 2 গুণিত 5 সমান হচ্ছে 10 মোল। 10 মোল বলছে, আবার 10টা। অপশন ডি তে দেখো দিয়েছে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন ডি। হয়ে গেছে? পরের কোশ্চেন, যে একটি পিতলের চাকতি একটি লোহার ছিদ্রের মধ্যে আটকে গেছে। পিতলের চাকতিটি হালকা করতে কি করতে হবে বলেছে? অপশন বি তে দেখো বলেছে যে সংস্থাটি ঠান্ডা করতে হবে। অ্যান্সার হচ্ছে অপশন বি। কেন? কারণটা তোমরা লিখে রাখো, যে যদি তাপমাত্রা কমানো হয়, তাপমাত্রা কমলে পিতলের প্রসারণ কমে। ঠিক আছে? তাহলে তাপমাত্রা কমলে পিতলের প্রসারণ কমে, এর জন্য সংস্থাটিকে ঠান্ডা। পরের কোশ্চেন, ফোকাস দৈর্ঘ্যের বলছে এফ ফোকাস দৈর্ঘ্যের একটি অবতল দর্পণকে জ্বলে, যেখানে মিউ ইকুয়াল টু দেওয়া আছে 4/3, নিমজ্জিত করা হলে দর্পণটির ফোকাস দৈর্ঘ্য হয়। অপশন এ হচ্ছে অ্যান্সার, অপশন এ। কেন? ফোকাস দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হয় না, ওটা তোমরা একটু লিখে রাখো যে ফোকাস দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে? দেখবি ফোকাস দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হয়। পরের কোশ্চেন কি বলেছে? যে বিপদ সংকেত হিসেবে লাল আলো ব্যবহার করা হয়, কারণ লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি। অপশন ডি হচ্ছে অ্যান্সার, অপশন। এর পরিবর্তে অপশন এটাও থাকতে পারতো যে বেগ বেশি, তরঙ্গ দৈর্ঘ্য বেশি হওয়ার জন্য বেগ বেশি, বেগ। ঠিক আছে? এটা তোমরা মনে রাখো। তাহলে সঙ্গে মনে রাখো, তরঙ্গ দৈর্ঘ্য কম, সব থেকে কম হচ্ছে বেগুন। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কম বলতে তার বেগও কম। ঠিক আছে? পরের প্রশ্ন, লাইট তারের বর্ণ। লাইট তারের বর্ণ হচ্ছে লাল বর্ণ, অপশন এ হচ্ছে অ্যান্সার। এরপর বাকি অপশন গুলো,
সবুজ, সবুজ হচ্ছে আর্থিং তারের, আর্থিং তার। আর নীল হচ্ছে নিউট্রাল। নিউট্রালের ক্ষেত্রে তাহলে কি হবে? নিউট্রালের ক্ষেত্রে হচ্ছে নীল, আর সবুজ হচ্ছে আর্থিং। ঠিক আছে, সবুজ সঙ্গে হলুদ হতে, ঠিক আছে। আর এটা নীলের পরিবর্তে হালকা নীলও, ঠিক আছে। অপশন গুলো কিন্তু ভালো করে দেখে নেবে। হলুদ যদি থাকে তাহলে আর্থিং তার, হলুদ বা সবুজ। আর হালকা নীল যদি হতো নিউট্রাল। পরের কোশ্চেন দেখো, চৌম্বক বলরেখা থেকে পাওয়া যায়, অপশন সি হবে অ্যান্সার। চৌম্বক ক্ষেত্রের পরিমাণগত ধারণা আর হচ্ছে অভিমুখ, অ্যান্সার হচ্ছে অপশন সি। পরের কোশ্চেন, প্রদত্ত কণাগুলির মধ্যে কোনটি প্রাকৃতিক তেজস্ক্রিয় পদার্থ থেকে বিকিরণ হয় না? হয় না হচ্ছে অপশন ই হচ্ছে বোঝা গেল। পরের কোশ্চেন, প্রদত্ত কোন ধর্মটি পদার্থের পর্যায়গত ধর্ম নয়? তোমরা সবাই জানো তেজস্ক্রিয়তা, অপশন ডি হচ্ছে অ্যান্সার, তেজস্ক্রিয়তা। পরের কোশ্চেন, এটা কিন্তু ভালো কোশ্চেন দিয়েছে, এক্স 24 আর 12 হয়েছে, আর ওয়াই দিয়েছে 35 আর দুটি দ্বারা উৎপন্ন যৌগটি। এখানে আমাদের দেখতে হবে যে পারমাণবিক ক্রমাঙ্ক, এর পারমাণবিক ক্রমাঙ্ক আর এর পারমাণবিক ক্রমাঙ্ক হচ্ছে, প্রোটন সংখ্যাটা হচ্ছে পারমাণবিক ক্রমাঙ্ক, এটা হচ্ছে। তাহলে এখান থেকে আমরা বের করব যোজ্যতা কি? বাইরের কক্ষে যতগুলো ইলেকট্রন গ্রহণ করলে অষ্টক নিয়ম পূর্তি হয়, বা যতগুলো ইলেকট্রন ছাড়লে অষ্টক নিয়ম পূর্তি হয়, সেটাই হচ্ছে তার যোজ্যতা। এখানে যদি আমরা ভাঙি তাহলে কত পাবো? 2 8 আর 6, ঠিক আছে, 12 হলো 17। 17 থেকে আমরা কি পাবো? দেখো 2 8 8 17, তাহলে হয়েছে। এখন দেখো ওয়াই হচ্ছে কি দুটো ইলেকট্রন, একটা ইলেকট্রন নিতে পারবে, কিন্তু এক্স হচ্ছে দুটো ইলেকট্রন ছাড়বে, তাহলে এরকম হবে, এখানে একটা ইলেকট্রন দিচ্ছে আর এখানে একটা ইলেকট্রন দিচ্ছে। তাহলে এখানে 7 ছিল আর 1 এলো, তাহলে 8 হলো। এখানেও 1 এলো আর 7 ছিল, 8 হলো। এখানে দেখো দুটো চলে গেল, এখানে একটা গেল 1 আর এই পাশে একটা 1, ঠিক আছে। তাহলে আমরা কি পেলাম? এক্স আর ওয়াই থাকছে কতগুলো, ঠিক আছে। তাহলে অ্যান্সার হচ্ছে অপশন বি হচ্ছে অ্যান্সার, অপশন, ঠিক আছে। বা তোমরা এভাবেও করতে পারো, ক্রস, যেটা তোমরা ক্লাস 8 এ শিখেছো। এর যোজ্যতা কত? 2, এর যোজ্যতা কত? 1, ক্রস হয় এক্স। এটা তোমাদের লুইস ডট থেকে আমি বুঝালাম, লুইস ডট এইভাবে আমরা করেছি, ঠিক আছে। এটা হচ্ছে পরের কোশ্চেন দেখো, নিম্নোক্ত কোন যৌগটির জলীয় দ্রবণে অণু আয়ন উভয়ে উপস্থিত থাকে? অপশন বি, অ্যান্সার হচ্ছে অপশন বি। এটা হচ্ছে কি? মৃদু তড়িৎ বিশ্লেষণ। মৃদু তড়িৎ বিশ্লেষণের জন্য এটি আংশিক বিয়োজিত হয়, এর জন্য অণু আর আয়ন দুটোই উপস্থিত। পরের কোশ্চেন, চোখে কর্নিয়া সংরক্ষণে ব্যবহৃত হয় N2, অপশন সি হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। পরের কোশ্চেন দেখো, লোহার আকরিক রেড হেমাটাইটের সংকেত। বাকি সংকেতগুলো তোমরা একটু দেখে নেবে। রেড হেমাটাইটের সংকেত কি? Fe2O3, Fe2O3 হচ্ছে রেড হেমাটাইটের সংকেত, অপশন বি হচ্ছে তাহলে অ্যান্সার, রেড হেমাটাইট। বাকি দেখো রয়েছে FeCO3, এটা হচ্ছে সিডেরাইট, আর রইল Fe3CO, এটা হবে কি? ম্যাগনেটাইট।
ঠিক আছে, এটা হচ্ছে সিডেরাইট আর এটা হচ্ছে নেটাইট। পরের কোশ্চেন কি বলেছে দেখো, প্রদত্ত কোনটি অ্যালকাইন শ্রেণীর যৌগ। আমরা তিন ধরনের শ্রেণী জানি, কি কি? প্রথম হচ্ছে অ্যালকিন, অ্যালকেন, অ্যালকিন, আর হচ্ছে অ্যালকাইন। ঠিক আছে, সাধারণ সংকেত গুলো থেকে আমরা এই টাইপের কোশ্চেন গুলো সমাধান করব। এর সাধারণ সংকেত CN H2N প্লাস, এর সাধারণ সংকেত হচ্ছে CnH2n, আর এর সাধারণ সংকেত হচ্ছে CnH2n মাইনাস। কি বলেছে? অ্যালকাইন এর সাধারণ সংকেত কি? CnH2n মাইনাস এর সাধারণ। হয়েছে, এখন আমাদের দেখতে হবে এই ফর্মুলা হিসেবে কার্বনের পরিমাণগুলো দেখে নিতে। ঠিক আছে, কার্বন এখানে রয়েছে দুটি, সবগুলো যদি আমরা দেখি তাহলে একটা একটা করে ভেঙে বলি। আচ্ছা, প্রথমে তোমাদের অ্যান্সার বলে দিচ্ছি, তারপর বাকিগুলো ভেঙে বলছি। অ্যান্সার হবে অপশন সি। কেন হচ্ছে সেটাও বলে দিচ্ছি। অপশন সি হচ্ছে অ্যান্সার। কিভাবে? প্রতিটি তোমাদের ভাঙছে যে C2H6, এটাকে যদি আমরা এই ফর্মে ভাঙি তাহলে কি পাবো? কার্বনের পরিমাণ n মানে 2 যদি হয় তাহলে n ইকুয়াল টু যদি 2 হয় তাহলে 6 আছে, তাহলে পাবো CN2n প্লাস। তাহলে দেখো 2 2 4, C ইকুয়াল টু যদি আমরা 2, n ইকুয়াল টু যদি আমরা 2 বসাই তাহলে কত পাচ্ছি? 2 পাচ্ছি, 2 এ 4 2 6 পাচ্ছি। তাহলে এটা কোন গ্রুপ হচ্ছে? এটা হচ্ছে অ্যালকেন। ঠিক আছে, তারপর দেখো CH3H, এখানে n ইকুয়াল টু কত আছে? 3 আছে, আর আমার 8 দরকার। তাহলে কোন ফর্মুলা কি আমাদের পড়ছে এটা দেখো, 8 দরকার। তাহলে 3 2 6 2 8, তাহলে এখানে হচ্ছে CnH2n প্লাস 3 2 6 2 8 হচ্ছে। তাহলে এটা হচ্ছে, এটাও তাহলে হচ্ছে কি অ্যালকেন। ঠিক আছে, তারপর রয়েছে C2H, n ইকুয়াল টু হচ্ছে 2, এটা H2n মাইনাস। দেখো n এর মান 2, 4 থেকে 2 যদি বাদ দিই তাহলে হচ্ছে 2, তাহলে এটা হচ্ছে অ্যালকাইন। ঠিক আছে, আর রয়েছে C2H, এখানে n ইকুয়াল টু কত? 2, তাহলে এটা ফর্মুলা আছে CnH, তাহলে এটা হবে অ্যালকাইন। অ্যালকাইন বলছে আবার অ্যালকিন। এর সঙ্গে আবার কোশ্চেন দেয় এরকম যে এর মধ্যে কতগুলো বন্ধন রয়েছে। এক্ষেত্রে সিঙ্গেল বন্ড, এক্ষেত্রে এটা হচ্ছে সিঙ্গেল বন্ড, এটা অ্যালকাইনের ক্ষেত্রে ট্রিপল বন্ড, এটার ক্ষেত্রে হচ্ছে এগুলো বোঝা গেল। তাহলে অ্যালকেনের ক্ষেত্রে সিঙ্গেল বন্ড, অ্যালকিনের ক্ষেত্রে ডবল বন্ড, আর অ্যালকাইনের ক্ষেত্রে। বোঝা গেছে তাহলে? তো এই ছিল আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসের কোশ্চেন গুলো বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ক্লাসগুলো তোমাদের যদি ভালো লাগছে বলে মনে হচ্ছে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার। তো আজ এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।